গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাপি ব্লগ বি। চলো আমরা কোথায় যাচ্ছি তা গাড়িতে যেতে যেতেই বলা যাক। আমরা আসলে লোকনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি আমরা নারায়ণগঞ্জ বাবা লোকনাথের বারুদি আশ্রম দেখতে। আমরা ভোর 6টায় বাসা থেকে রওনা দিয়েছি, কিন্তু ওখানে পৌঁছাতে প্রায় 10:30 বেজে গিয়েছিল। অনেক বেশি জ্যাম ছিল, তাই আমাদের গাড়ি এখানে ঢুকতে পারেনি। আমরা এখান থেকে হেঁটে আমরা লোকনাথ বাবার আশ্রমে ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছ এখানে লোকনাথ বাবার অনেকগুলো চিত্রপট আছে, তাছাড়াও রাধাকৃষ্ণ আছে। আমরা প্রণাম করে নিলাম আর পুরোহিতকে জিজ্ঞেস করলাম এখানে পুজো দেওয়া যাবে কিনা, কারণ তখন বাজে প্রায় 11:30। তো পুরোহিত বলল পুজো দেওয়া যাবে। আমরা বাসা থেকে ফল নিয়ে গিয়েছিলাম আর ওখান থেকে প্যারা সন্দেশ আর মিষ্টি নিয়ে নিয়েছি। মিষ্টি বাবা লোকনাথের অনেক বেশি পছন্দের, তাই এখান থেকে মিষ্টিটা নিয়ে নিলাম। যারা পুজো দিতে চাও তারা ওখান থেকেই তোমরা সন্দেশ মিষ্টি কিনে নিয়েই কিন্তু পূজাটা দিতে পারো। ভিতরের সন্দেশ মিষ্টিগুলো খুবই ভালো, ভিতর থেকে নিলেই খুব ভালো মানের সন্দেশ মিষ্টি পাওয়া যায়। আমরা পুজো দিয়ে নিয়েছি। বাইরের দিকটা একটু দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির, যেখানে সবাই পুজো করে মানত করে। আর এই পাশে যেটা অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছে এটা হচ্ছে সমাধি মন্দির। আর তারই পাশে রয়েছে একটা বড় পুকুর পাড় থেকে ঢোলের শব্দ আসছিল। চলো আমার সাথে দেখে নেওয়া যাক ওখানে আসলে হচ্ছেটা কি। বারুদির বাবা লোকনাথের কাছে অনেকেই মানত করে অনেক কিছু। এখানে একটা বেবির অন্নপ্রাশন করানোর মানত করা হয়েছিল, তাই তাকে ঢোলের বাজনার সাথে সাথে চুল ফেলে অন্নপ্রাশনের জন্য তৈরি করা হচ্ছে। আশ্রমে ফ্রিতেও প্রসাদ নেওয়া যায়, টাকা দিয়েও প্রসাদ নেওয়া যায়। আমরা 100 টাকা দিয়ে 5 জনের খাবার নিয়েছি। এক বালতি ভর্তি ভাত, ডাল আর আলু ভর্তা দিয়েছে, যা খেয়েও শেষ করা যাচ্ছে না। আর প্রসাদ ডাল আলু ভর্তা হলো এত খেতে ভালো লাগে, যারা তোমরা যাবে এই প্রসাদটা নিবে তখনই বুঝতে পারবে। অনেক সুস্বাদু ছিল প্রসাদ। যারা অনেক দূর দূরান্ত থেকে আসো তারা এখানে থেকে যেতে পারবে চাইলে। এখানে 3টা যাত্রী নিবাস আছে। এই যে সামনে দেখতে পাচ্ছ এটাও একটা যাত্রী নিবাস, আরও পাশে 2টা রয়েছে। এখানে কিন্তু খুব সস্তায় রুম পাওয়া যায় আর থাকার সুবিধাগুলো কিন্তু খুব ভালো। পুকুরের মধ্যে এই যে মহাদেবের একটা মূর্তি আছে, সেটা কিন্তু অনেক বিশাল দেখলে কিন্তু খুব ভালো লাগে। দেখো এখন বাজে বিকাল 3টা, এখনও অনেক দর্শনার্থীরা আসছেন, এখানে পুজো দিচ্ছেন। যারা এখানে মানত করে যান তারা কিন্তু এখানে এসে স্নান করে তারপর পুজো দেন। এই দেখো এখন বিকাল 3টা বাজে, অনেকে এখনও এসে স্নান করে বাবার কাছে পুজো দিচ্ছে। বাবার আশ্রমের পেছন দিকে রয়েছে মহাশ্মশান। চলো আমার সাথে মহাশ্মশান দেখি। আরও এখানে অনেক মন্দির রয়েছে, সেগুলো দেখি। মহাশ্মশানের এই দিকটায় অনেকগুলো দোকান আছে, যেখানে খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। তোমরা চাইলে এখান থেকে টুকিটাকি কেনাকাটা করতে পারো। চলো এবার মন্দির দেখে আসি। মন্দির এখন বন্ধ করে দিয়েছে, পুজো শেষ, বিকাল এখন 4টা বাজে। তো এটা হচ্ছে শিব মন্দির। আর এই হচ্ছে কালী মায়ের মন্দির। কালী মায়ের সামনে রয়েছে একটি শিবলিঙ্গ। তোমরা যদি ঢাকা থেকে বারুদি আসতে চাও তাহলে ঢাকার গুলিস্তান থেকে দোয়েল, বোরাক, স্বদেশ এইসব বাসে করে নারায়ণগঞ্জ মোগরাপাড়ায় চৌরাস্তায় তোমরা নেমে যাবে। আর ওখান থেকে সিএনজি অটোরিকশা করে বারুদি আশ্রমে খুব সহজেই চলে আসা যায়। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে যেও। এই হচ্ছে মহাশ্মশান, দেখতে পাচ্ছ এখানে বাবা লোকনাথের একটি মূর্তি আছে। আর এটাই হচ্ছে মহাশ্মশান, সবাই এসে এখানে প্রণাম করছে। মহাশ্মশানের জায়গাটা কিন্তু অনেক বড় জায়গা, খুব সুন্দর করে মন্দির করে দেওয়া হয়েছে।
মহাশ্মশানের পেছনে কিন্তু আরেকটি বিরাট পুকুর রয়েছে, পুকুরের ঘাটও রয়েছে পাশে। এখন বাজে বিকাল 5:30। আমরা আবার আশ্রমে এসেছি। আশ্রমে এবার শেষবারের মতো প্রণাম করে আমরা বাইরের দিকে চলে যাচ্ছি। এখন অনেকটাই ভিড় কম, এখন আর দর্শনার্থী তেমন একটা নেই। আমরা বাইরের দিকে গিয়ে কিছু টুকটাক কেনাকাটা করব। আমাদের সাথেই থাকো, ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আশ্রমের বাইরে অনেকগুলো দোকান আছে, যেখানে খেলনা থেকে শুরু করে কসমেটিক থেকে শুরু করে পুজোর জন্য অনেক রকমের পিতলের থালা, বাটি, কাঁসা সব কিছু পাওয়া যায়, আর খুবই সস্তায় পাওয়া যায়। তোমরা আজকে এখান থেকে নির্দ্বিধায় কেনাকাটা করে নিয়ে যেতে পারো। এখানে এসে তোমরা আরেকটা ভালো জিনিস পাবে, সেটা হচ্ছে ঘানি থেকে তোলা সরিষার তেল, খাঁটি সরিষার তেল। খুবই ভালো, দামও কিন্তু বাজারের চাইতে অনেক কম। আমরা অনেক লিটার সরিষার তেল কিনে নিয়েছি। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থেকো।